गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। तो जेहेतु गतकाल आमरा एकादशी छिलाम तो सकाल बेला उठेई पारण करबो एजोन्नो सोना रात्रिबेला बोलछिलो मा खिचुड़ी रान्ना करो। तो एकादशी थाकले खिचुड़ी खेते हय ना, तो जे कयटा एकादशी थाके प्रत्येकटाई बोले तो रान्ना करा हय ना प्रत्येक एकादशीर दिने खिचुड़ी। तो आज के भाबलाम जे ओ छोटो मानुष एकादशी करे तो कष्ट करे तो ओर जन्य एइटुकु तो करतेई पारी। तो एइजन्य खिचुड़ी रान्ना करे निलाम और सादा भातू रान्ना करे निয়েছি, दुई रकम भातई रान्ना करे निয়েছি। तो खिचुड़िर भितर आलू दिएছিলাম। तो शुधु खिचुड़ी भालो लागे ना, तो सब्जी दिले भालो लागे। तो एदिके तेतुल निये निलाम। तो खिचुड़िर साथे तेतुल खेते किन्तु भालोई लागे। तो एजोन्नो तेतुल दिए खिचुड़ी खेये निচ্ছি और सोना केउ खाइए দিব। तो ओ तेतुल दिए खाबे ना, कारण ओ टक खाबार खेते चाय ना। तो ओर जोन्नो आलादा करे भात खाइए দিব और आमी एखन खेये निচ্ছি। तो पूजा टूजा सब किछु करा कमप्लीट हये गेছে। तो सोनार बाबा सकाल बेला पूजा दिए दिएছে, जेहेतु आमी रान्नार काजे व्यस्त छिलाम। तो एका एका काज करे माने पारण सारते गेले अनेकटा बेला हये जेत। एजोन्नो सोनार बाबा के आमी घर ठाकुर घर मुछे तारपरे ठाकुरेर थाला बासन मेजे दिएছি। सोनार बाबा पूजा दिएছে और এই তো আমি রান্না টান্না করে তারপরে খেতে বসে গেছি। তো এদিকে দুপুরবেলা ফোনে দেখছিলাম যে মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানানো। তো এজন্য মিষ্টি আলুটা ছিল না। তো সোনা বলল মা আমি এভাবে করে মিষ্টি খাবো। তো এই জন্য মিষ্টি আলু আনতে বললাম, তো এনে দিয়ে গেছে। আর এই তো মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এভাবে করে ছাড়িয়ে নিব ছোবলাটা। তো ছাড়িয়ে তারপরে মিষ্টি যেভাবে বানাই তো সেভাবে করে বানাবো। তো এই তো সোনাকে বলেছিলাম ও ছাড়িয়ে দিয়েছে মিষ্টি আলুর খোসাগুলো। তো এখন আমি মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিব ভালো করে। তোমরা গ্রেটার দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়েই করে নিলাম, যেহেতু মিষ্টি আলুটা ম্যাশ করতে বেশি একটা মানে যেহেতু মোম আলু মোমের মতোই গলে যায়। তো এর জন্য ভালো করে যে মেখে নিচ্ছি। মেখে আর এটার ভিতরে যদি গুঁড়া দুধ থাকে, গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হতো। তো গুঁড়া দুধটা আমার আনতে মানে মনে ছিল না বলতে, এর জন্য এর যেভাবে বাড়ি মানে যা যা ছিল সেগুলো দিয়েই বানালাম। তো ম্যাশ করা হয়ে গেছে আর এটার ভিতর দিয়ে দিব এখন আমি ময়দা। তো কর্নফ্লাওয়ারের গুঁড়োও দিতে পারো বা একাদশীর দিনে সাবুর যে গুঁড়ো হয় সেটাও দিয়ে একাদশীর দিনে মানে খাওয়া যায় এভাবে বানিয়ে। তো যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না এই জন্য ময়দা দিয়ে দিলাম। আর যেহেতু মিষ্টি আলুটা মিষ্টি থাকে এই জন্য বেশি একটা মিষ্টি অ্যাড করব না। তো এর জন্য অল্প একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। আর এটার ভিতর দিয়ে দিব একটু ঘি। তো ঘি দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে। আর যে মোম আলুর যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা থাকে না, খেতে বেশ সুন্দর লাগে। তো আমার কাছে গতকালকে একাদশী ছিলাম যেহেতু ঘিতে রান্না করেছিলাম, তো অল্প একটু বেঁচে ছিল তো সেটুকুই দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাবলাম যে শিরাটা করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ। তো যেহেতু শিরাটা করব এজন্য এটার ভিতরে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তো এটা দিলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এলাচের সেন্টটা তো আমার কাছে খুবই ভালো লাগে। যারা এলাচ পছন্দ করে না তারা এলাচটা অ্যাভয়েড করতে পারো। তো এদিকে দেখো ভালো করে আমি মেখে নিয়েছি। আর যদি হাতে লেগে যায় তাহলে একটু সয়াবিন তেল বা ঘি দিয়ে এভাবে করে মিষ্টি মতো বল আকারে বানিয়ে নিতে পারো। তো আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বানিয়ে নিব রসগোল্লা বা মিষ্টি, যেভাবে আকার হয় সেভাবে বানিয়ে নিব। তো দেখতে পারছো আমার কমপ্লিট মানে বানানো হয়ে গেছে বেশ কয়টা। তো এদিকে কিছুটা বানিয়ে নিচ্ছি, গোল গোল করে নিয়েছি। আর যে পান্তুয়ার মতো হয় না মিষ্টিটা, তো চমচম, তো সেগুলোর মতো আরও একটু লম্বা লম্বা করে বানিয়ে নিলাম এই রসগোল্লাটা। তো এর আগে কখনো বানাইনি বা খাইও নি, কারণ যেহেতু ইউটিউব থেকে দেখে দেখে বানানো। তো এই প্রথম ফার্স্টে ট্রাই করছি, কারণ দেখতে খুব ভালো লাগছিল তো এই জন্যই বানালাম।
আর বাচ্চারা তো দেখলে পরে এই খাবারটা দেখলে পরেই বলে এইটা করো ওইটা করো। তো এই তো আমি বানানো হয়ে গেছে যেহেতু, আর তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। আর সয়াবিন তেল আমি বসিয়ে দিয়েছি। সরিষার তেলে ভাজলে একটু গন্ধ গন্ধ লাগে সরিষার তেল, এজন্য যে কোনো ভাজা পোড়াই সয়াবিন তেল দিয়েই করি। তো এদিকে তোমরা যদি একাদশীর দিন করো তাহলে সূর্যমুখীর তেল দিয়ে ভেজে নিতে পারো। তো এদিকে আমি সবগুলোই দিয়ে দিব, যেহেতু অনেকটাই তেল বসিয়ে দিয়েছি যাতে একবারেই হয়ে যায়। তো এটার ভিতরে মাখার সময় একটু 1 চিমটি বেকিং সোডা দেওয়া যায়। তো বেকিং সোডা ছিল, তো আমি বেকিং সোডাটা তেমন পছন্দ হয় না, এজন্য আমি ব্যবহার করি না বেকিং সোডাটা বা খাবার সোডা। তো এটার ভিতরে মাখার সময় একটু গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হয় খেতে এই মিষ্টিটা। তো দেখতেই পারছো লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মিষ্টির মতনই মানে দেখতে লাগছে। আর এটা একটু মানে বেশি মানে ভাজার পরে একটু ফুলে উঠছে, তো অনেকটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। তো দেখতে একদম হুবহু মিষ্টির মতো লাগছে, দেখতেই পারছো। আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এগুলো এখন তুলে নিব, যেহেতু আমার ভাজা হয়ে গেছে, আরও বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। তো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন। ভেজে এগুলো তুলে নিচ্ছি, সবগুলোই তুলে নিব। আর তোলার পরে যে চিনি সেরাটা আমি করে রেখেছিলাম, তো সেটা আর একটু জাল গরম করে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো আর একটু সামান্য পরিমাণ জাল করে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পারছো মিষ্টিগুলো খুব সুন্দর দেখাচ্ছে। তো এটা কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসলেও তাদেরকে আপ্যায়ন করা যায় এই মিষ্টিটা বানিয়ে। আর খুবই সহজ, একদম কম রেসিপি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় মিষ্টিটা। তো এখন এটা তুলে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।